আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, দূর হতে এটি মনে হতে পারে কোনো একটি বিনোদন কেন্দ্র। কিন্তু না, এটি একটি মন্দির। বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি এলাকার সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের প্রতীক। এই মন্দিরে প্রতিষ্ঠা বহু বছর আগে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি প্রতিষ্ঠা করা হয়েছিল ভক্তদের দৃষ্টিনন্দন ও পূজাযোগ্য একটি স্থানে ঈশ্বরের আরাধনার জন্য। মন্দিরটির স্থাপত্য খুবই সাধারণ ছিল, তাই বর্তমানে বিশাল এলাকা জুড়ে সংস্কারের কাজ চলমান রয়েছে। পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ভক্তগণের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিতের কাজ চলছে। মন্দিরে বিভিন্ন প্রতিমা স্থাপনের কাজ চলমান রয়েছে। মূল মন্দিরে বিরাজমান রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দজি, যারা বৈষ্ণব ভক্তদের কাছে অপার ভক্তি আর প্রেমের প্রতীক। পাশে রয়েছে কালীমাতা শক্তির দেবী। এই মন্দিরে বছরের বিভিন্ন সময় পালন করা হয় নানা ধর্মীয় উৎসব। বিশেষ করে দুর্গাপূজা, কালীপূজা, রথযাত্রা এবং রাধাষ্টমী এখানে অনেক জমকালোভাবে উদযাপন করা হয়। দেবালয়ে প্রতি সন্ধ্যায় হয় আরতি, যেখানে স্থানীয় ভক্তরা সমবেত হয়ে গীত ও প্রার্থনায় অংশগ্রহণ করেন। কীর্তন, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ নিয়মিত আয়োজিত হয়। এছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু ভক্তগণ এখানে এসে পূজা দেন, মানত করেন এবং পারিবারিক শান্তি কামনায় দেবতার আশীর্বাদ প্রার্থনা করেন। মন্দির কমিটি স্থানীয় মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সংকটে, যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ বা সমাজসেবা কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি আত্মিক শক্তির কেন্দ্রবিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে। এটি আমাদের মনে করে দেয় ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ। এই মন্দিরের গাম্ভীর্য, তার নিঃশব্দ শান্তি আর একাগ্রতা প্রতিটি ভক্তকে নতুন করে ভাবতে শেখায়, সংযুক্ত করে ঈশ্বরের সাথে। যদি আপনি কখনো পলাশবাড়ী আসেন, তাহলে মধ্য রামচন্দ্রপুরের এই মন্দিরটি ঘুরে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।